আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো কফিলের মাথায় ভূত। আমি কেন আমার কফিলের মাথায় ভূত বললাম এটা আমি পরে বলতেছি। আগে দেখেন, আমি যে মার্কেটে কাজ করি সেখানকার প্রথম ভিডিও আমি আপলোড করেছি, আপনারা দেখতে পারবেন। তারপরে আপনারা বুঝতে পারবেন একটা কথা আমি সবার জন্য বলি, যারা সৌদিতে আছেন এই জিনিসটা মাথায় রাখবেন সব সময়, যে সবার ক্ষেত্রে এক না। আপনার দ্বারা তাদের ফায়দা হবে, আপনার চেয়ে ভালো মানুষ আর আপনি যদি বাংলাদেশি হন তাইলে বাংলাদেশে নাই, আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়াতে নাই, আপনি যদি পাকিস্তানি হন পাকিস্তানি নাই, আপনি যেই দেশেই হন না কেন আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই। যদি ফায়দা হয় আপনার দ্বারা, তারা হলো এমন। যাই হোক, যারা সৌদিতে কর্মরত আছেন সবার উদ্দেশ্যে বলতেছি আমি, তারা একটু সতর্ক সহিত কাজ করবেন এবং চলাফেরা করবেন। প্রথমেই আমি বলছিলাম আমার কফিলের মাথায়, পরেরটা বললাম না, টাইটেল দেখেই বুঝবেন আপনারা এটা এটা কেন বললাম। তা হলো আমরা তাদের অধীনে কাজ করি, তারা যা বলবে যেভাবে বলবে সেভাবেই আমরা কাজ করতে প্রস্তুত। আমরা কাজ করবই। আমরা পরিবার পরিজন সব কিছু ছেড়ে বিদেশের বাড়িতে আসছি, কাজের জন্য আসছি, আমাদের কাজ করতেই হবে। কিন্তু কদিন পর পর ওরা বলে যে এখানকার জিনিসপত্র ওখানে নাও, ওখানকার জিনিসপত্র ওখানে নাও। এটা একটা বিরক্তিকর ব্যাপার। তাই আজকের ভিডিওটা। আপনারাই জানেন এক জায়গার জিনিসপত্র আরেক জায়গায় স্থানান্তর করা কতটা কঠিন, কতটা কষ্টের। যাই হোক, দুঃখ কষ্ট মিলেই প্রবাস জীবন, প্রবাসে চলতে হবে। প্রবাসে যারা আছে তাদের জন্য সবাই দোয়া করবেন এবং সবার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবার মঙ্গল করুক। খোদা হাফেজ।